আমাদের হয়তো বড়, বড় যুদ্ধজাহাজ নেই। আমাদের হয়তো উন্নত মানের বিমান প্রতিরক্ষা সিস্টেম নেই। আমাদের হয়তো যুদ্ধ বিমানও নেই। কিন্তু আমাদের কাছে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি? তাকত, শক্তি, চেতনা, শাহাদাতের নেশা। দর্শক, এই মুহূর্তে বীর এবং ইসাল যুদ্ধের পাশাপাশি আরও একটা যুদ্ধ বড় আকার ধারণ করছে, আর সেটা হচ্ছে ইয়েমেন এবং আমেরিকার মধ্যে। ইতিমধ্যে আমেরিকা তাদের যে শক্তি, ধরেন গায়ের জোর, সেটা দেখাইয়া ইয়েমেনের উপর যে হামলা চালিয়েছে, সেটার পাল্টা জবাব দিতে ইয়েমেন অলরেডি ২ মার্কিন সেনারে নাই করে দিছে, পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাইছে। আর এবার সবচেয়ে মজার বিষয় হচ্ছে, লক্ষ লক্ষ ইয়েমেনি মানুষ, সাধারণ মানুষ, তারা যুদ্ধ করার জন্য নাম লেখানো শুরু করেছে। আর এই ডিফারেন্ট একটা স্টোরিও সামনে এসেছে। আমেরিকার এখন চিন্তা করা উচিত তারা আসলে কি করবে। দর্শক, নিজ ভূখণ্ডে পশ্চিমাদের হামলা কোনোভাবেই মেনে নিতে পারছে না ইয়েমেনের আম জনতা। এরই মধ্যে সামরিক মহড়া শুরু করে দিয়েছে ইয়েমেনের বীর গোষ্ঠী। আর এই মহড়াতে তাদের নিজস্ব বাহিনীর পাশাপাশি জড়ো হয়েছে, নাম লিখিয়েছে লাখো লাখো ইয়েমেনি যুবক। ১৩ই জানুয়ারি দেশটির সাদা এলাকায় যেই ঘটনা ঘটেছে, এরপরেই আপনার সামনে এসেছে এই বিশাল মহড়া। এই মহড়ায় অংশ নিয়েছে সংগঠনটির বিপুল যোদ্ধা আম জনতা। সমরযানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পতাকা লাগিয়ে তাতে চালানো হয় প্রতীকী হামলা। এই সময় ওই যে এবং ইয়েমেনে হামলার জন্য ইসরায়েল এবং পশ্চিমাদের কঠোর প্রতিশোধের জন্য শপথ বাক্য পাঠ করা হয়। ইয়েমেনের উত্তর পশ্চিমের প্রদেশ সাআদে এই মহড়া অনুষ্ঠিত হওয়ার পর এটার একটা ভিডিও প্রকাশ করেছে আপনার আন্তর্জাতিক অঙ্গনে। বিশ্ববাসী দেখছে যে ইয়েমেন কিভাবে প্রস্তুতি নিচ্ছে, যেখানে দেখা গেছে যে নেতাদের সামনে নানান রণকৌশল প্রদর্শন করছেন যোদ্ধারা, আর পাশাপাশি অনুসরণ করছেন আম জনতাও। এছাড়া মহড়ায় ছিল ইয়েমেনের থাকা বিভিন্ন সমরাস্ত্রের প্রদর্শনীয়, পাশাপাশি পশ্চিমাদের দেওয়া হয়েছে কঠোর যোদ্ধা। মহড়াটা এখানে যেটা করা হয়েছে, আপনার বোমা ছড়ে ইসরায়েলি পতাকা লাগানো সমরযান ধ্বংস করা হয়েছে। একইভাবে আমেরিকার যুদ্ধযানকেও বানানো হয়েছে লক্ষ্যবস্তু। পাশাপাশি নিজেদের সামরিক ভাণ্ডারে থাকা ক্ষেপণাস্ত্র, রকেট, বিভিন্ন ধরনের মিসাইল, রাইফেল, কামান, ট্যাঙ্ক, গোলা, সকল কিছুর একটা প্রদর্শন তারা করেছে। আর বলা হচ্ছে যে সজ্জিত এসব জানে প্রতীকী এই হামলা চালিয়ে প্রতিশোধ নেওয়ার একটা বার্তা দেওয়া হয়েছে আপনার পশ্চিমাদের। এরই মধ্যে লোহিত সাগরে ইসালগামী জাহাজে হামলার জবাবে ইয়েমেনি হুথিদের আবারও পাল্টা আক্রমণ চালানোর ঘোষণা দিয়েছে আপনার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম দিন হামলা চালানোর পর আবারও হুঁশিয়ারি দিল। মহড়ার আয়োজক আবু হায়দার বলছেন, এই ময়দান থেকে আমাদের নেতার প্রতি আমরা অঙ্গীকার এবং আনুগত্য প্রকাশ করছি। আল্লাহ তাকে রক্ষা করুন। আমরা নেতার নির্দেশের অপেক্ষায় আছি। যে কোনো আত্মত্যাগের জন্য, শাহাদাতের জন্য আমরা সকলে প্রস্তুত। আমাদের মুসলিম ভাইদের আশ্বাস দিচ্ছি, আমেরিকা এবং ইসরায়েলের সাথে জিহাদের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের পবিত্র শহরে ইসরায়েলের আগ্রাসনের প্রভাব মধ্যপ্রাচ্যের দেশে দেশে এখন যুদ্ধের দামামা শুরু করে দিয়েছে। আর ইতিমধ্যেই কূটনৈতিক যে শক্তিগুলো আছে, রাশিয়া, চীন, ইরান, সকলে কিন্তু মোটামুটি এটা নিয়ে একটা স্ট্যান্ড কিন্তু অলরেডি নিয়ে নিছে। এখন বিষয় হচ্ছে, এই যুদ্ধে আসলে আমাদের ইয়েমেনের পরিণতি কি হবে? করুণ পরিণতি হবে, বাট কিছুটা হলেও পশ্চিমারা আপনার এখানে আক্রান্ত হবে। আর এই যুদ্ধটা যদি লাগে, সেখানে বড় ধরনের একটা ঘটনা ইরান কিন্তু তৈরি করবে। আর অলরেডি চীনের ভূমিকাও অনেকটা রহস্যজনক অবস্থান। সারা পৃথিবী জুইরা আমেরিকা যুদ্ধ লাগাই দিছে, আর এরাই নাকি শান্তির বার্তা দেয়, মানবাধিকারের কথা বলে। ইয়েমেনি বীরদের জন্য দোয়া। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।